যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। রিয়েলি খুব টেস্টি আর খুব সহজেই রান্নাটা করে নেওয়া যায়। দেখে নিই কী কী লাগবে রান্নাটা করতে। আলু, পেঁয়াজ, চিংড়ি মাছ, টমেটো আর আদা জিরে বাটা, ব্যাস। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই রান্নাটা হবে সর্ষের তেলে। সর্ষের তেলটা দিয়ে নিলাম। আর এবার একে একে আমি দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আলুটা আমি আগে ভেজে নেব, তারপরে ভেজে নেব চিংড়ি মাছটা। কারণ চিংড়ি মাছটা আগে ভেজে নিলে চিংড়ি মাছের যে ঘিলুগুলো আছে না, সেগুলো কড়াইয়ের গায়ে সম্পূর্ণ লেগে যায়। তখন আর আলুটা ঠিক মতন ভাজা যায় না, আর পুড়ে পুড়ে ওঠে, আর বিচ্ছিরি একটা গন্ধও হয়। তাই আমি আগে আলুটা ভেজে নেব, তারপরে আমি চিংড়ি মাছটা ভাজবো। ভাজতে ভাজতে একটা কথা বলি, অনেকে না একটা মানুষকে দেখবেন বলে ভালো আবার খারাপ। তার মানে কি সেই মানুষটা খারাপ ভালো দুটোই? না, কখনোই হতে পারে না। যেমন কোনো একটা আয়নার সামনে যদি নিজেকে দাঁড় করাই, হয়তো কিঞ্চিত মোটা লাগে, আবার কোনো আয়নার সামনে দাঁড় করালে কিঞ্চিত রোগা বা লম্বা লাগে। তাহলে কি নিজের আকৃতির গঠনটা কি সময় সময় কি পাল্টে যাচ্ছে? তা যেমন হয় না, তেমন মানুষের প্রকৃতিও কখনো পাল্টায় না। তাহলে আপনি নিজে কী ধরনের, সেটা বিষয়ে আপনার নিজের একটা স্থির ধারণা থাকতে হবে। তাহলেই দেখবেন কখনোই আপনার নিজেকে নিয়ে কোনো রকম সমস্যায় পড়তে হবে না। নিজেকে আগে যদি নিজে চিনে নিই না, তাহলে বোধহয় এই সমস্যার মধ্যে নিজেকে কখনো পড়তে হয় না, তাই কি না বলুন? আর আমি এখন ওই মশলাগুলো দিয়ে নিয়েছি। এখন এক্সট্রা করে শুধু নুন আর হলুদ দিলাম। এখানে কিন্তু আমি একেবারেই শুকনো লঙ্কার ব্যবহার করিনি। শুকনো লঙ্কাটা না যতটা পারা যায় অ্যাভয়েড করাই উচিত, এটা আমার মনে হয়। তো এখন আমি দিয়ে নিলাম। দেখুন রঙটা কিন্তু বিশেষ খারাপ হবে না শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া। আমি ওখানে কষানোটা হয়ে যাওয়ার পর আলু আর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে নিয়েছি, আর থালাটা ধুয়ে জলটা দিয়ে দেবো। থালাটা ধুয়ে জলটা দেওয়ার একটাই উদ্দেশ্য, থালার মধ্যে লেগে থাকা তেল আর চিংড়ি মাছের ঘিলু যেগুলো লেগে আছে সেগুলো ওটার মধ্যে চলে যাবে, বেশ একটু ভালোই হবে, তাই কিনা বলুন? আমরা বাঙালিরা তো এভাবে রান্না করতেই বেশি ভালোবাসি, তাই না? থালা ধোয়া জল দিতে ভালোবাসি, আবার মশলা বাটার পরে শিল ধোয়া জলও দিতে ভালোবাসি। মনে করি যেন রান্নার স্বাদটা একটু বিশেষ করে বেড়ে যায়। এটা আর কি ছোটোবেলা থেকে মাদের কাছ থেকে শুনে শুনে অভ্যস্ত। মারাও হয়তো তাদের মাদের কাছ থেকে শুনে শুনে অভ্যস্ত। যাই হোক, দিয়ে দিয়েছি। এখন মনে হয় একটু জল দিলে ভালো হয়, তাই একটু জল দিয়ে দিলাম। এখন হলো আমাদের একটা বিশেষ টিপস দেওয়া, চিনি, তাই কি না? চিনি দিলে যেন যে কোনো রান্নারই একটা স্বাদ বদলে যায়। তাই আমি একটু চিনি দিয়ে নিলাম, আর একটু চিনি দিয়ে দিই। ভালো হয়েছে? রঙটা দেখে নিন কেমন হয়েছে। আহা, কি সুন্দর গন্ধ, স্বাদটাও যেন অপূর্ব হয় খেতে। আহা, সত্যি দেখে মনে হচ্ছে কখন খাবো। এখন নামিয়ে নেওয়ার পালা। একটু ভাতের সঙ্গে আমি তখন খেতে চলে যাব। আপনাদেরও যদি খেতে ইচ্ছা করে, অবশ্যই চটজলদি রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করুন। টাটা।